নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পেশোয়ারি ক্ষীর বা কিসা খোয়ানি ক্ষীর। এই রেসিপিটি অন্যান্য পায়েসের রেসিপির থেকে একদম ভিন্ন ধরনের হয় আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর এই পায়েসটা খাবার পরে আপনি অন্য যে কোনো ধরনের পায়েস খেতে কিন্তু সত্যিই ভুলে যাবেন, এই পায়েস এতটাই সুস্বাদু হয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। পায়েসের জন্য প্রথমেই আমি এখানে একটা বাটিতে 3 কাপ পরিমাণে জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণে বাসমতি চাল। বাসমতি চালটাকে খুব ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটাকে সম্পূর্ণভাবে ঝরিয়ে নিয়েছি। এবার এই চালটাকে এই বাটির জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই চালটাকে আমার ভাত বানিয়ে নিতে হবে, তবে আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনারা ভাতটা কিন্তু আগে থেকে বানিয়েও রাখতে পারেন। আর আমি এখানে বাসমতি চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের আতপ চালও কিন্তু এই ভাত বানানোর জন্য ব্যবহার করতে পারেন, অথবা লেফট ওভার রাইস দিয়েও কিন্তু এই পায়েসটা খুব সহজে বানিয়েও নেওয়া যায়। এখন আমি এই জলটাকে ভালোভাবে একটু টকবক করে ফুটে উঠতে দেব। এখন জলটা ভালো করে ফুটে উঠেছে, এবারে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে লো ফ্লেমে আমি ভালোভাবে ভাতটা বানিয়ে নেব। এদিকে দেখুন আমার কিন্তু বাসমতি চালের ভাতটা একদম তৈরি হয়ে গেছে, তবে এর যে এক্সট্রা জলটুকু আছে সেই জলটা আমি ঝরাচ্ছি না, কেননা ভাতটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে আমার মিক্সিতে পেস্ট করতে হবে। আর এই ভাতটা পেস্ট করবার জন্য যে সামান্য একটু জল লাগবে সেটা আমি এই জলটাই ব্যবহার করব। আর ভাতটা ভালোভাবে ঠান্ডা হতে হতে একটু জল কিন্তু তখন এমনিতেই টেনে যাবে। ওদিকে ভাতটাকে আমি এখন ঠান্ডা করতে রেখে দিয়ে এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণে ফুল ফ্যাট দুধ। আমি ফুল ফ্যাট দুধ নিয়েছি, আপনারা যে কোনো ধরনের দুধ ব্যবহার করতে পারেন। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে নাড়াচাড়া করতে করতে দুধটাকে একটু ফুটতে দেব। এই সময় নাড়াটা বন্ধ করবেন না, যেহেতু প্যাকেটের কাঁচা দুধ সেজন্য কিন্তু নাড়াটা বন্ধ করলে নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকে। দেখতেই পাচ্ছেন দুধটা এখন টকবক করে ফুটে উঠেছে। এরকম অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। আপনারা অবশ্যই যেরকম মিষ্টি খাবেন সেই আন্দাজে চিনিটা ব্যবহার করবেন। এখন চিনি দিয়েছি তাই দুধটাকে একটু ভালোভাবে মোটামুটি কিছু সময় ফুটিয়ে নেব। আর ওদিকে যতক্ষণে দুধটা ফুটে একটু ঘন হচ্ছে ততক্ষণে আমি একটা মিক্সির জার নিয়ে সে যে ঠান্ডা করে রাখা ভাতটা ছিল সেটা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 4টে রাস্ক বিস্কিট। বিস্কিট না থাকলে আপনারা এর পরিবর্তে 4 পিস স্লাইস ব্রেডও দিতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ঠান্ডা দুধ। এবার এর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে সরিয়ে রাখছি। ওদিকে পেস্টটা বানাতে বানাতে দেখুন দুধের পরিমাণটাও কিন্তু ফুটে বেশ অনেকখানি কমে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আমন্ড কুচি আর পেস্তা কুচি। আমি এখানে আমন্ড আর পেস্তা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন এবং ড্রাই ফ্রুটের পরিমাণটাও কিন্তু আপনাদের ইচ্ছে মতন আপনারা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। ড্রাই ফ্রুটটা দেওয়ার পরে এখন মোটামুটি 10 মিনিট সময় ধরে লো ফ্লেমে রেখে দুধটাকে আমি একটু ফুটতে দেব অন্য একটা গ্যাসে রেখে। এবার আমি এখানে চিনির ক্যারামেলটা বানিয়ে নেব, তাই 1/2 কাপ পরিমাণে চিনি একটা প্যানের মধ্যে দিয়ে লো ফ্লেমে আমি বসিয়ে দিয়েছি। তবে এই সময় কিন্তু চিনিটাকে নাড়াঘাটা করবেন না, কেননা ক্যারামেল বানানোর সময় যদি চিনি নাড়াচাড়া করা হয় তাহলে ক্যারামেলটা বানাতে কিন্তু বেশ অনেকখানি সময় লেগে যায়। তাই যখন দেখবেন সাইড থেকে ধীরে ধীরে ক্যারামেলটা তৈরি হতে শুরু করেছে সেই সময় এটাকে নাড়তে থাকবেন, তাতে করে কিন্তু এটা খুব সুন্দরভাবে ক্যারামেল হয়ে যাবে। আর ক্যারামেলটাকে অতিরিক্ত কিন্তু কালচে রং করবেন না, তাতে করে এটা তিতো হয়ে গেলে পায়েসের মধ্যে মেশালে কিন্তু পায়েসের টেস্টটাও খারাপ হয়ে যাবে। এখন দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর ক্যারামেলটাও কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছে। এবার সেই যে দুধটাকে জালে বসিয়েছিলাম তার মধ্যে অল্প অল্প করে এই ক্যারামেলটাকে আমি দিয়ে দিচ্ছি। একবারেই সমস্ত ক্যারামেলটা দিয়ে দেবেন না, তাতে করে কিন্তু দুধটা ফুলে উঠে গায়ে ছিটকে আসতে পারে। ক্যারামেলটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটুখানি মিশিয়ে দিলাম। দেখুন দুধের কালারটাও কিন্তু সুন্দর হয়ে চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেই যে ভাতের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। তবে এই পেস্টটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে যেন থাকে সেটা খেয়াল রাখবেন। তবে কোনো রকম চিন্তা করার দরকার নেই, কেননা ভাতের পেস্টটা মেশানোর সময় কিন্তু কোনো রকম দলা এতে পাকায় না।
এবার এতে 1 চা চামচ পরিমাণে ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এই পায়েসটা সম্পূর্ণ ঘন না হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। মোটামুটি মিনিট 15-20 পর আমি দেখাচ্ছি, দেখুন আমাদের কিন্তু এই পায়েস একদম রেডি হয়ে গেছে আর খুব সুন্দর এর কিন্তু একটা টেক্সচার এসেছে। এই পায়েসটা কিন্তু এরকমই হয়, আর ঠান্ডা হতে হতে এটা আরও কিছুটা ঘন হয়ে ক্ষীরের মতো হয়ে যাবে। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি রুম টেম্পারেচারে আসার পর এই পায়েসটাকে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল পেশোয়ারি ক্ষীর বা কিসা খোয়ানি ক্ষীর। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।